আপনার কাছে যখন 10 কোটি টাকা থাকবে তখন আপনি সুন্দর বউ বিয়ে করবেন। আপনার কাছে যখন 100 কোটি টাকা থাকবে তখন আপনি সুন্দর গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন। আপনার কাছে যখন 1000 কোটি টাকা থাকবে তখন আপনি কিনবেন জাহাজ, আপনি কিনবেন বিমান। কিন্তু যখন আপনার সম্পদ 10 লক্ষ কোটি টাকা কিংবা তারও বেশি পৌঁছে যাবে, যখন পৃথিবীর কোনো কিছুই আপনার আয়ত্তের বাইরে থাকবে না, তখন আসলে কি হবে? তখন আপনি চাইলেই পৃথিবীর সবচাইতে সুন্দর নারীর সাথে রাত কাটাতে পারবেন, চাইলেই সবচাইতে বিলাসবহুল অভিজ্ঞতা, দুর্লভ আনন্দ কিনে নিতে পারবেন। কিন্তু ঠিক তখনই যখন আপনার কোনো বস্তুগত ইচ্ছায় আর অপূর্ণ থাকবে না, যদি ধর্মীয় বিশ্বাস দৃঢ় না হয়, আপনার অতিত্ব আত্মা নতুন আর সেই পথ হবে অন্ধকার, বিকৃত এবং মানবতার সীমা লঙ্ঘনকারী। তখন আপনি আর সাধারণ আনন্দে তৃপ্ত হবেন না। আপনার বিকৃত মন তখন সবচাইতে নিষ্ঠুর কল্পনাকে বাস্তবে রূপ দিতে চাইবে। আপনি তখন বাচ্চা মেয়েদের মাংস খাবেন, জীবন্ত মেয়ে শিশুর পেট চিরে নাড়ি ভুড়ি বের করে তা থেকে অন্ত্রের খানা বের করে খাবেন। কোনো কল্পকাহিনী বলছি না, এমনটা সত্যিই ঘটেছে। পশ্চিমা বিলিয়নাররা এসবই করে এসেছেন যুগের পর যুগ। বলছি এপস্টিন ফাইলের কথা। ওরা মানুষের মাংস খেয়েছে। 2009 সালে মেক্সিকোর মন্টেরাতে একটি হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক তরুণী বলছিলেন, 21 বছর বয়সী সেই তরুণী ছিলেন মডেল গ্যাব্রিয়েলা রিকো জিমানেজ। সেই ভিডিও তখন ভাইরাল হয়েছিল। অভিজাত এক পার্টি থেকে পালিয়ে এসে দাবি করেছিলেন ভেতরে এমন কিছু দেখেছেন যা স্বাভাবিক মানুষের কল্পনার বাইরে। কিছুদিন পরেই তিনি জনসম্মুখ থেকে উধাও হয়ে যান। তার খোঁজ আজও কোথাও মিলেনি। সেই সময় এটাকে উন্মাদনা, ড্রাগ ইনডিউস বিভ্রম কিংবা মিডিয়ার গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে প্রশ্নটা আরো ভারী হয়ে উঠেছে। যদি সে একা না হয়, যদি সে এমন কিছু দেখে ফেলে থাকে যেটা সাধারণ মানুষের দেখার কথা ছিল না। পৃথিবীর সবচাইতে কার্যকর নিয়ন্ত্রণের অস্ত্র দুইটি, টাকা আর যৌনতা। এই দুইয়ের সমন্বয়ে যে ফাঁদ তৈরি হয়, তা দিয়ে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মিডিয়া আইকন সবাইকে কবজায় আনা সম্ভব। আর এ দুটিতেই পৃথিবীর সবচাইতে বেশি এগিয়ে বিলিয়নাররা। অন্তত এই ক্ষমতাধর মানুষের ডার্ক সাইডটা কখনো সামনে আসতে দেওয়া হয় না। তাদের সিক্রেসি, স্যাটানিক রিচুয়াল, সেক্সুয়াল পারভার্সন এত গভীর এবং নির্মম ও বিকৃত যা সাধারণ মানুষ দেখলে বা শুনলে সহ্য করতে পারবে না। এক কথায় তাদের ডার্ক সাইড মানেই এমন কয়েকটা জিনিস থাকবেই, অর্থাৎ শয়তানি চর্চা, হিউম্যান স্যাক্রিফাইস আর অসুস্থ যৌনতা। যেহেতু তাদের জন্য স্বাভাবিক আনন্দে কাজ হয় না, সেহেতু এরা ফিশ ফ্যাটিস থেকে ক্যানিবালিজম সহ যত রকমের অসুস্থ চিন্তা আছে সবকিছু ট্রাই করে। ফিশ ফ্যাটিস হলো নির্দিষ্ট জিনিস বা শরীরের কোনো অংশকে নিয়ে অস্বাভাবিক আকর্ষণ অনুভব করা। এটি তাদের বিকৃত আনন্দের একটি অংশ। সাধারণ যৌন আচরণের বাইরে গিয়ে তারা এতে আনন্দ খুঁজে পায়। কিছু মানুষ চরম অমানবিক বা সহিংস আচরণ করতে পারে, যেমন মানব দেহকে কেন্দ্র করে ভয়ঙ্কর কাজ। কেনি মানে মানুষের মাংস খাওয়া, আর বালিজম এখানে বিকৃত ও সহিংস যৌন রিচুয়াল আচরণ বোঝাচ্ছে। জেফ্রি এপস্টাইন নামটা ঠিক এই জায়গাতেই ভয়ঙ্কর হয়ে ওঠে। এপস্টাইন প্রকাশ্যে ছিল বিলিয়নারদের অর্থ ব্যবস্থাপক। 1982 সালে এপস্টাইন অ্যান্ড কোং খুলে সে ঘোষণা দেয় তার ক্লায়েন্ট হতে হলে অন্তত $1 বিলিয়ন মালিক হতে হবে। বিনিয়োগের পাশাপাশি কর, দাতব্য কাজ, সামাজিক মর্যাদা সব সমালোচনার মাধ্যমে সে ক্ষমতার কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু আড়ালে ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। অল্প বয়সী মেয়েদের পাচার, তাদের দিয়ে আরো বড় পিরামিড কাঠামো, ব্যক্তিগত দ্বীপ ও বিলাসবহুল বাড়িতে তথাকথিত মেসাজের আড়ালে যৌন নিপীড়ন। এসব অভিযোগ একের পর এক সামনে আসে। ভুক্তভোগীদের বক্তব্যে বারবার উঠে আসে একই কথা, এটা বিচ্ছিন্ন অপরাধ না, এটা ছিল একটি সিস্টেম। এই সিস্টেমের পরিচালনায় এপস্টাইনের সহযোগী ছিলেন ঘিসলাইন ম্যাক্সওয়েল। তার বাবা রবার্ট ম্যাক্সওয়েল ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক ছিল এবং এপস্টাইন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন এবং এইসব বিখ্যাত মানুষদের স্ক্যান্ডাল সংগ্রহ করতেন এবং তাদের ব্ল্যাকমেল করতে ব্যবহার করতেন। পরবর্তীতে তার রহস্যজনক মৃত্যু যেদিন তিনি আত্মহত্যা করেন, সেই দিন তার রুমমেটকে বের হয়ে করে দেওয়া এবং রুম সহ জেলখানায় সিসিটিভি ফুটেজ উধাও এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সম্মান, সব মিলিয়ে সন্দেহ আরো গভীর হয়। শুধু বিকৃত মন মানসিকতা বলে এই ঘটনা উড়িয়ে দেওয়া যাবে না। এপস্টাইন তার একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম লিখেছিল বাল। বাল ছিল এক প্রাচীন দেবীর নাম যাকে শাম অঞ্চলে পূজা করা হতো। বাল পূজার মধ্যে শিশু বলি অন্তর্ভুক্ত ছিল, যেখানে শিশুদের আগুনে পুড়িয়ে দেওয়া হতো এবং তার বিনিময়ে ধন সম্পদ, ঐশ্বর্য চাইতো। একজন সাক্ষী বলেছে যে এপস্টাইনের পার্টিগুলোতে বড় বড় ধনী ক্ষমতাশীলরা শিশুদের মাংস খেত। 2005 সালে ফ্লোরিডায় প্রথম আনুষ্ঠানিকভাবে অভিযোগ ওঠে। তদন্তে বহু ভুক্তভোগীর সাক্ষ্য মেলে। এফবিআই এর হাতে ছিল ডজন ডজন অভিযোগ এবং 53 পৃষ্ঠার চার্জশিট। স্বাভাবিক নিয়মেই তার যাবজ্জীবন হওয়ার কথা, কিন্তু সে পেল মাত্র 18 মাসের জেল, তাও আবার বিশেষ সুবিধা সহ।
সেই চুক্তির পিছনে ছিলেন তৎকালীন অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টা, যিনি পরে ট্রাম্প প্রশাসনের মন্ত্রী হন। এপস্টাইনের নামের সঙ্গে একে একে জড়িয়ে পড়তে থাকে পরিচিত মুখগুলো: ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, বিল গেটস, ইলন মাস্ক, হকিং, মাইকেল জ্যাকসন থেকে শুরু করে আরো বড় বড় পপ তারকা। প্রশ্ন থেকেই যায়, এই নেটওয়ার্কে এত ক্ষমতাধর মানুষের উপস্থিতি কাকতালীয় হয় কিভাবে? 2019 সালে কারাগারের ভেতরে এপস্টাইনের মৃত্যু সবকিছু আরো ঘোলাটে করে তোলে। নজরদারির ফাঁক, অকার্যকর সিসি ক্যামেরা, হারানো ফুটেজ, সব মিলিয়ে বিচার বিভাগ মাঝপথেই থেমে যায়। ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না, আর নেটওয়ার্কের বড় অংশ অন্ধকারেই থেকে যায়। এরপর ধীরে ধীরে সামনে আসতে থাকে আরো ভয় দাবি, গোপন কাল্ট, বিকৃত রিচুয়াল, এমন কিছু চর্চা যা সাধারণ মানুষের নৈতিকতার সম্পূর্ণ বাইরে। এসব এখনো আদালতে প্রমাণিত নয়, কিন্তু সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং অনুসন্ধানী সাংবাদিকদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট: এগুলো কেবল যৌন অপরাধ না, এগুলো ছিল নিয়ন্ত্রণের কৌশল, ব্ল্যাকমেল, ভয়, লজ্জা সবকিছু ব্যবহার করে ক্ষমতাধরদের বশে রাখা। এপস্টাইন নথিতে এক ভিকটিম দাবি করে যে সে নিজ চোখে এক বাচ্চা শিশুকে ছিঁড়ে ফেলতে দেখেছে, তার নাড়িভুড়ি টেনে বের করতে দেখেছে, এবং সে দেখেছে ইয়াটে উপস্থিত লোকজন সেই শিশুর অন্ত্রের বর্জ্য খাচ্ছে। পশ্চিমরা সভ্যতা, নৈতিকতা, নারী অধিকার, মানবাধিকারের কথা বলে, কিন্তু একই সভ্যতার ভেতরে অভিযোগ অনুযায়ী নারী ও শিশুদের সবচেয়ে অমানবিকভাবে ব্যবহার করা হয়েছে। আইন যেন সবার কাছে সমান নাই, বরং ক্ষমতাধরদের কাছে নতজন। মডেল গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ হয়তো একটু মুহূর্তের জন্য পর্দা সরিয়ে দিয়েছিল, তারপর তাকেই সরিয়ে দিয়েছে। এপস্টাইন ধরা পড়েছিল, কিন্তু পুরো সিস্টেম ধরা পড়েনি। আমরা তাদের কথা মুখে উচ্চারণ করে গর্ব করে বলি, তাদের দেশে দুর্নীতি নেই, রাজনীতিবিদরা জবাব দিয়ে তার ঊর্ধ্বে নয়, নারীর অধিকার, নারী শিক্ষা নিশ্চিত করতে তাদের জুড়ি নেই, অথচ সেই নারীদের সাথে তাদের এই ব্যবহার। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই: এটা যদি সুজন লোকের কাহিনী হতো, তাহলে এত নাম, এত নথি, এত অন্ধকার একসাথে জড়ো হতো না। এটি একটি কাঠামো, এটি একটি বিকৃত ক্ষমতার জগৎ, এবং যতদিন সেই কাঠামো অক্ষত থাকবে ততদিন এই গল্প শেষ হবে না। এপস্টাইন ফাইলের প্রায় 90% তথ্যই, বিশেষ করে ছবিগুলা 90%ই ঢেকে দেওয়া ছিল। সেইখান থেকে এরকম বিভৎস তথ্য বের হচ্ছে। সাথে ছিলাম ইখলাস আহমেদ। ইকোস অফ ইখলাসের সাথে থাকার জন্য ধন্যবাদ।